আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইটিভিটি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের পর্ব 32তম পর্বে আমরা আজকে আছি। আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত আছেন আমাদের মস আইটিভিটি পরিবারের একজন সফল শিক্ষার্থী সজীব রায়। আজকে আমরা সজীব রায়ের সঙ্গে কথা বলবো, শুনবো তার সফলতার গল্প। তো আশা করবো যে আপনারা সবাই পুরো লাইভটা আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো আপনি কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবেন, আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সজীব, আপনাকে আমাদের আজকের লাইভে স্বাগতম। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার, আমি রংপুর জেলা পীরগঞ্জ থেকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, আমি ভালো আছি। সো রংপুর থেকে পীরগঞ্জ, রংপুরে পীরগঞ্জ, রাইট? হ্যাঁ স্যার। তো অনেক দূর। আচ্ছা, আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত। উনি সম্ভবত নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ওনার লাইনটা কেটে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে একজন কমেন্ট করেছেন, রাকিবুল ইসলাম ভাই, আপনাদের নতুন ব্যাচ কবে শুরু হবে? সো আমাদের এখন বর্তমানে হচ্ছে ফেসবুক মার্কেটিং কোর্সে ভর্তি চলছে, যেটার আমরা একটা অফার প্রাইস দিয়েছি, যেটা 1000 টাকা কোর্স ফি। ওইটা হচ্ছে আগামী জুনের 1 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, সজীব কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। নেটের প্রবলেম স্যার, বের করে দিচ্ছি। না না, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? স্যার, আমি 40তম ব্যাচে। 40তম ব্যাচে। আপনার কোর্স কি কমপ্লিট হয়েছে? জি স্যার, আমার কোর্স ফি কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি মস আইটিভিটিতে কেন ভর্তি হয়েছেন বা মস আইটিভিটিতে কিভাবে যুক্ত হলেন? স্যার, আমি যখন আর কি মোবাইল নিছি, মোবাইল কেনার পর থেকে হুম ভাবছিলাম একটা কোনো কিছু করব। মোবাইল দিয়ে দেখি অনেক টিউটোরিয়াল দেখি তো ইউটিউবে। দেখার হুম পর হুম হুম ভাবলাম অনেকে তো ইনকাম করা যায়, দেখি মোবাইল দিয়ে ইনকাম হয় কিনা। পরে হুম অনেক জায়গায় দেখছি, অনেকে আবার অনেক জায়গায় প্রতারিত হওয়ার পর স্যারের হুম হুম। ভিডিওটা দেখি। দেখার পর স্যারের সঙ্গে কথা বলি। কথা বলার পর তখন আর কি ভর্তি হওয়া হয়নি। পরে 2 থেকে 3 মাস পর আবার স্যারকে নক দিলাম। নক দিয়ে তখন আর কি ভর্তি হয়েছি শেখার জন্য। গুড। তারপর হচ্ছে আপনি তো এর আগে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন বললেন, এবং হচ্ছে আপনার নিজেরও একটা কনফিউশন ছিল যে মোবাইল দিয়ে আসলে সম্ভব কিনা। সো আমাদের ভর্তি হওয়ার পর যখন আপনি ক্লাসগুলো করছেন বা এখন আপনি যখন ইনকাম করছেন, তো এখন আপনার কাছে কি মনে হয় যে আসলে মোবাইল দিয়ে করা সম্ভব কিনা? জি স্যার, মোবাইল দিয়ে অবশ্যই করা সম্ভব স্যার। যে গুড। ওকে। তো আমরা আজকে আপনার পুরো জার্নিটা শুনবো, পাশাপাশি যারা আমাদের কমেন্ট করছে আমরা একটু একটু করে কমেন্টের উত্তরগুলোও দিব। সো আমাদের এখানে কমেন্ট করেছেন রাকিবুল যে ডিজিটাল মার্কেটিং কে ভর্তি হতে চাই, এই কোর্স কবে থেকে শুরু হবে স্যার প্লিজ? সো আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে হচ্ছে আপনার ভর্তি চলতেছে। আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। সো আগামী নেক্সট মান্থ থেকে সেটা ক্লাস শুরু হবে। সো আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, তো সজীব, যে কথাটি বলছিলাম যে মহাশয় ডিবিটিতে আপনি আহ, যখন ভর্তি হয়েছেন বা ক্লাসগুলো করেছেন, সো কেমন লেগেছে আপনার, বা আপনি যে বিশ্বাসটা যে জায়গায় প্রতারিত হয়েছেন, সো এখানে মহাশয় ডিবিটিতে ভর্তি হওয়ার পর আপনার কি মনে হয়েছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? স্যার, এখানে সবকিছু ক্লাস ভালোভাবে করার শিখতে পর আমার পেরেছেন কি? মনে হয়েছিল সবকিছু কি ঠিকঠাক। আমার কি রাইট। বিশ্বাস হয়েছিল এখানে প্রতারিত হব না আর কি। আচ্ছা আচ্ছা। সো বাংলাদেশের যাই হোক মধ্যে এখন। আমাদের মোস্ট আইডিবিটি সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম। আমি অন্য জায়গার থেকে এখানে সব থেকে বেশি সাপোর্ট পাইছি। এখানে সাপোর্টের সিস্টেম অনেক সুন্দর। আমাদের টিম লিডাররা যে কোনো সময় সাপোর্টের জন্য চাইলে সাপোর্ট দেওয়া যায়, দিয়ে দেয়। গুড। সো এখন কি অবস্থা আপনার? এখন কি কাজ করছেন, বা
আপনার ইনকামের জার্নিটা কিভাবে শুরু হলো, প্রথম কি কাজ করলেন, তো এই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। স্যার প্রথমে আমি কোর্স প্রায় 1 মাস পর আর কি ইনকাম শুরু হয়েছিল। আমার প্রথম ইনকাম ছিল স্যার 200 টাকা। আচ্ছা। একটা পেজ ক্রিয়েট করেছিলাম স্যার। পরে ওখান থেকে কোর্স শেষ হওয়ার আগে আগে আর কি মোটামুটি ইনকাম হয়েছিল আমার। এখন আমি বর্তমানে স্যার এসইও নিয়ে কাজ করতেছি, ইউটিউব এসইও। যে গুড। সো এসইওর কাজ এটা কি মোবাইল দিয়ে করছেন? জি স্যার, আমি মোবাইল দিয়ে এসইও কাজ করতেছি। যাক, গুড। সো অনেকেই তো মনে করে যে এসইও মনে হয় মোবাইল দিয়ে করা সম্ভব না, মানে যেগুলো আমাদের বেসিক যে এসইওটা, হ্যাঁ, সো এটা কিন্তু আমরা মোবাইল দিয়েই করতে পারি, সো এটা হয়তো অনেকেরই অজানা। আর এখন কিন্তু এসইওর একটা ভালো ডিমান্ড আছে, সেটা সবাই জানে। আচ্ছা, সো এরপরে স্যার আস্তে এসইওর আস্তে কাজটা কি কি অনেক। কাজ করলেন? এরপরে কয়টা কাজ করেছেন? স্যার বর্তমানে আমার 3টা কাজ রানিং আছে স্যার, এসইওর কাজ। আরো আচ্ছা 2টা আচ্ছা, বাইরের সঙ্গে কথা হইতেছে কাজ দেওয়ার জন্য আর কি, ওরা কাজ দিতে চায়। মাশাআল্লাহ। এগুলা এগুলা সব বাংলাদেশের ক্লায়েন্ট? না স্যার, স্যার এগুলা বাইরে ক্লায়েন্ট, ইউএসএ, অস্ট্রেলিয়া, আমেরিকান। আচ্ছা এগুলো আচ্ছা, সব গুড। পার্মানেন্ট 3টা। ওকে, সো এই ক্লায়েন্টকে আপনি কিভাবে খুঁজে পেলেন? স্যার আমি এটা ইউটিউব সার্চ রেজাল্ট থেকে স্যার পেয়েছিলাম। আর আচ্ছা 2টা আচ্ছা, ফেসবুক থেকে পাইছি। মাশাআল্লাহ, তাহলে তো গুড। সো অনেকেই মনে করে যে মানে বাহিরের বায়ার শুধু ওই মার্কেট প্লেসেই থাকে বা মার্কেট প্লেসেই পাওয়া যায়, বাট মার্কেট প্লেসের বাহিরেও কিন্তু ইন্টারন্যাশনাল অনেক বায়ার আছে। সো মার্কেট প্লেসের বাইরে থেকেও কিন্তু বায়ারে কাজ করা যায়, রাইট? হ্যাঁ স্যার, শুধু সো মার্কেট তাদের, প্লেসে কাজ করতে হবে তো এমন কথা, এমনটা না বিষয়টা। রাইট। আমি মার্কেট প্লেসে মূলত কাজ করি না, আমি আউট অফ মার্কেট প্লেসে মূলত কাজ করি স্যার। যাক, মাশাআল্লাহ। ওকে, সো তারা পেমেন্ট তো করেছে, সো সেই পেমেন্ট গুলো আপনি কিভাবে নিলেন? স্যার আমাদের পেপালে, তারপর বিকাশে করেছিল। কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার, কোনো অসুবিধা হয়নি। গুড। সো সব মিলিয়ে এখন পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে যদি বলেন? স্যার সব মিলিয়ে এখন পর্যন্ত 50K হয়েছে স্যার। আজকে একটা পেমেন্ট করার কথা, 30K। যাক, মাশাআল্লাহ। সো এখন কেমন লাগছে এই যে ঘরে বসে সেই রংপুর প্রত্যন্ত গ্রামে অঞ্চলে বসে আপনি ডলার কামাচ্ছেন, বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করছেন, সো এটা কি কখনো ভাবতে পেরেছিলেন, বা কেমন লাগছে এখন? স্যার এটা আমি কখনো ভাবতে পারিনি, ঘরে বসে যে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করবো। স্যার অনেক ভালো লাগতেছে। যাক, মাশাআল্লাহ, এবং সেটা কিন্তু মোবাইল দিয়ে করতেছেন, সো এটা কিন্তু খুবই আশ্চর্যের হ্যাঁ একটা স্যার। বিষয়, তাই না? সো এটা তো নরমালি কেউ বিশ্বাসই করতে চায় না। সামনে ল্যাপটপ নিবো তো স্যার 1 তারিখে, ইনকামের টাকা দিয়ে। গুড। সো আপনাকে অগ্রিম শুভেচ্ছা যে আপনি সামনে ল্যাপটপ নিতে যাচ্ছেন। ওকে, সো আমরা এবার নতুন আমাদের আরেকজন শিক্ষার্থীকে অ্যাড করব। সো আমাদের সঙ্গে আছেন আলামিন। আলামিন, আমাদের লাইভে স্বাগতম। কেমন আছেন আপনি? ওকে, আলামিন কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, সো তামান্না, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আহ, আমাদের হচ্ছে রুহানি আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমাদের এখানে কমেন্ট করেছেন আজিজ সজীব রায় ভাইয়ের জন্য শুভকামনা। অবশ্যই সজীবের জন্য শুভকামনা, সজীব সামনে ল্যাপটপ কিনতে যাচ্ছে, সো এটাও আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। সো এখন সজীব, আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে বা যারা এখন জানে যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, সো এই বন্ধু বান্ধবরা কি বলছে আপনাকে? স্যার ফার্স্ট অফ অল ওরা বিশ্বাস করতো না যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, ইনকাম করা যায়। ওরা শুধু ভাবতো ল্যাপটপ কম্পিউটার ছাড়া ইনকাম করা যায় না। যখন ইনকাম করা শুরু করলাম তখন ওরা ভাবতেছে হ্যাঁ সত্যি মোবাইল দিয়ে ইনকাম করা যায়। সো তারা এখন সবাই কিছুটা অবাক, না? হ্যাঁ স্যার, অনেকে আবার ভর্তি হতে চাইতেছে। আমি বললাম আগে ইউটিউবে আমাদের কোম্পানির ভিডিও দেখো, তারপর ভর্তি হও। গুড। সো আমরা এটা সবাইকেই বলি যে সবসময় যে আপনি আগে আমাদের ইউটিউবের ভিডিও দেখেন, সরাসরি আগে আমাদের ভর্তি হওয়ার দরকার নাই। আমাদের
আপনি ভিডিও দেখেন, আগে আমাদের ক্লাসগুলো দেখেন, আমাদের কোম্পানি সম্পর্কে আগে একটু খোঁজ খবর নেন, যদি আপনাদের ভালো লাগে, ট্রাস্টেবল মনে হয়, তারপর ভর্তি হইয়েন। ওকে, সো এখন এই যে আপনি মোবাইল দিয়ে কাজ করছেন, মাশাআল্লাহ খুব ভালো ভালো কাজ করছেন, বাইরের ক্লায়েন্টেরও কাজ করছেন। সো বাইরের ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গেলে ম্যাক্সিমাম যেটা সবাই বলে যে ইংলিশটা ভালো করে জানতে হয়, ইংলিশ ছাড়া তো বাইরের ক্লায়েন্টের কাজ করা সম্ভব হয় না। সো এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে ইংলিশটা আমাদের কতটুকু জানা দরকার বা বাধ্যতামূলক কিনা? স্যার ইংলিশটা বেসিক জানলেই শুধু হবে, ইংলিশ জানতে হবে এমন কোনো কথা না। ইংলিশ জানার জন্য আপনার বিভিন্ন ওয়ে আছে, তো গুগল ট্রান্সলেট করলে ওখান থেকে ইংলিশ করলে বাংলা হয়ে যাবে, আর বাংলা লিখলে ইংলিশ হয়ে যায়। আমি ওই রকম সিস্টেমে কথা বলি আর কি বাইরের সঙ্গে। মাশাআল্লাহ। সো আপনার মানে বাইরের সঙ্গে কিসে কথা হয়, কিভাবে কথা বলেন? তার হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, আচ্ছা আচ্ছা, মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা হয়, রাইট? ওকে, গুড। সো খুবই ভালো লাগলো যে আপনি খুব ইন্টারন্যাশনাল বায়ারে কাজ করতেছেন, সেটা আবার তাও এই বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত জায়গা থেকে। হ্যাঁ, তো এটা সত্যি খুব অসাধারণ একটা বিষয়। আর এমনিতে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি কি করছেন? স্যার আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি পড়ালেখা করি। আচ্ছা আচ্ছা, এখন কিসে পড়ছেন? স্যার ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে। মাশাআল্লাহ, সো গুড, এটা খুবই ভালো একটা দিক। ওকে, আচ্ছা, আমাদের একজন কমেন্ট করেছেন যে সোহেল রানা ভাই, স্যার কি কি কাজ শেখান আপনারা? সো আমাদের কোর্স সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে আমাদের আজকে রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে। সো আপনারা হচ্ছে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে, গ্রুপে আপনি ফ্রি সেমিনারের লিংক পেয়ে যাবেন। প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়, সেখানে আপনি আমাদের কোর্স সম্পর্কে ইন ডিটেল জানতে পারবেন। আর আমি যদি এমনিতেই বলি, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে কোর্সগুলোতে ভর্তি চলছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, শুধু ডিজিটাল মার্কেটিং, আর একটা হচ্ছে প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং, যেখানে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এসইও, ডিজিটাল মার্কেটিং সবকিছু মিলে একটা প্রিমিয়াম কোর্স। আর এই মুহূর্তে আমাদের হচ্ছে আরেকটা নতুন কোর্সে ভর্তি চলতেছে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, যেটার কোর্স ফি মাত্র 1000 টাকা, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর জন্য। ওকে, সো আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন। ওকে, সো আমরা এবার একটু আলামিনের সঙ্গে কথা বলতে চাই। আলামিন, কি আমাকে শুনতে পাচ্ছেন? আলামিন, ক্যামেরাটা একটু অন করতে হবে। ওকে, তো সজীব, যে বিষয়টা বলছিলাম যে আসলে ইংলিশটা যেটা সবাই মনে করে, কিন্তু দেখেন আপনি নিজেও এখনো একজন শিক্ষার্থী, ইন্টারে পড়াশোনা করতেছেন। সো আপনি কিন্তু এই বয়সে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছেন। সো আমরা যখন আপনাদের বয়সে ছিলাম বা ইন্টারে পড়াশোনা করেছি, তখন কিন্তু আমরা এই ধরনের চিন্তাও করতে পারি নাই যে এই বয়সে আসলে মোবাইল দিয়ে এই ধরনের ইনকাম করা যায় বা সম্ভব। এখন যেহেতু 2024 সাল, এখন একটা বলবো যে আমাদের আইটি সেক্টর একটা বিপ্লব চলছে। সো এখন ফ্রিল্যান্সিং এর একটা জোয়ার উঠেছে, যেখানে সবাই এখন ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে বা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকছে। সো সেই জায়গা থেকে আপনি যে ওইরকম একটা রংপুরের মতো একটা জায়গায় থেকে আপনি ফ্রিল্যান্সিং করার মতো একটা ডিসিশন নিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ এই সিদ্ধান্তটা সবাই নিতে পারে না। বা ফ্রিল্যান্সিং করার যে ইচ্ছা, সাহস, ধৈর্য, এটা সবার মাঝে থাকে না। সো আপনি যেটা ধৈর্য ধরে কাজ শিখেছেন, এখন সেটা কাজ করছেন, সত্যি এই বিষয়টা খুবই আনন্দের। সো আপনার মতো যারা এখন নতুন আছেন, যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ফার্স্টে বল আপনাকে নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে, তারপর আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হবে। আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন ওয়ে থেকে Good. নিজের স্কিলটা থাকলে স্যার কাজের অভাব হয় না স্যার। একদমই তাই, যে সবার আগে আপনাকে স্কিলটা জানতে হবে, স্কিলটা ইম্পর্টেন্ট, ডিভাইসটা ইম্পর্টেন্ট না, যে আপনি কোন ডিভাইস দিয়ে না কাজ স্যার, করছেন, আপনি কি মোবাইল দিয়ে করছেন, না ল্যাপটপ দিয়ে করছেন, না কম্পিউটার দিয়ে করছেন, এটা কিন্তু ক্লায়েন্ট দেখবে না। ক্লায়েন্ট আলটিমেটলি কি দেখবে? কাজ, তার কাজটা আসলে হয়েছে কিনা, সে আপনাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা আপনি করতে পারছেন কিনা। সো সেই কাজটা করার যে স্কিলটা, সেই কাজটা করার যেই জ্ঞানটা, সেই নলেজটা আপনার আছে কিনা, সেই স্কিলটা আপনার আছে কিনা, সেইটা সে দেখবে।
এখন আপনি সেই কাজটা মোবাইল দিয়ে করলেন না ল্যাপটপ দিয়ে করলেন, ক্লায়েন্ট কিন্তু সেটা দেখতে আসবে না। ক্লায়েন্ট আপনাকে একটা এসইও এর কাজ দিয়েছে, এখন এই এসইও এর কাজটা আপনি কোন মিডিয়া দিয়ে করবেন, কোন ডিভাইস দিয়ে করবেন, এটা কিন্তু ক্লায়েন্টের দেখার বিষয় না। ক্লায়েন্ট আপনাকে দেখবে যে সে যেই ভিডিওটা এসইও করতে দিছে বা যেই চ্যানেলটা এসইও করতে দিছে সেইটা প্রপার ভাবে এসইও হয়েছে কিনা সেইটা কিন্তু সে দেখবে। সো অনেক সময় আমরা চিন্তা করি, আমার কাছে অনেক মেসেজ আসে যে স্যার আমি তো ফ্রিল্যান্সিং শিখতে চাই, তা আমি এখন কি কিনবো, ল্যাপটপ কিনবো না কম্পিউটার কিনবো, আমি স্যার এখন যে মোবাইল কিনবো কত দামি মোবাইল কিনবো। সো আমি বলবো যে আপনি ল্যাপটপ কিনবেন না কম্পিউটার কিনবেন না দামি মোবাইল কিনবেন, এইটা হচ্ছে পরের বিষয়। এইটা নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করবেন সেইটার উপর। বাট আপনাকে সবার আগে স্কিল শিখতে হবে, মানে কাজ জানতে হবে, কাজটা ভালো করে আগে শিখতে হবে, তারপর আপনি কোন ডিভাইস দিয়ে কাজ করবেন সেটা পরের বিষয়। সো স্কিলটা আগে সবাইকে অর্জন করতে হবে। ওকে স্যার এখানে কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য আর লেগে থাকতে হবে। অনেকে আবার অনেক জায়গায় যে আবার ধৈর্যটা হারিয়ে ফেলে, কাজ করার সামর্থ্য থাকে না আর কি, ওখান থেকে অনেকে ঝরে পড়ে। এখানে অবশ্যই ধৈর্য আর লেগে থাকতে হবে, লেগে থাকলে অবশ্যই পরিশ্রমের ফল অবশ্যই সফলতা আসবে। গুড। সো এটাই হচ্ছে মূল বিষয় যে আপনাকে ধৈর্য ধরে আপনাকে কাজ শিখতে হবে, এবং শুধু কাজ শিখলেই হবে না, সেই কাজটা আপনি কিভাবে নিজের মার্কেটিংটা করবেন, ব্র্যান্ডিংটা করবেন সেটাও জানতে হবে। আপনি কাজ জানেন কিন্তু আপনি দেখা যায় যে ক্লায়েন্ট আর খুঁজে পান না, আপনি সারাদিন বসে থাকেন, কারণটা কি? আপনি অ্যাকচুয়ালি মার্কেটিংটা জানেন না, কিভাবে মার্কেটিংটা করতে হবে সেটা কিন্তু আপনি জানেন না। সো অবশ্যই আপনাকে ভালো করে মার্কেটিংটা জানতে হবে। মার্কেটিং না জানলে আপনি ওইভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন না। ওকে, সো এখন মোটামুটি আপনি যে ফ্রিল্যান্সিংটা করছেন বা কাজ করছেন, সো এখন পাশাপাশি পড়াশোনাও করছেন। সো আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার পড়াশোনার পাশাপাশি যখন ফ্রিল্যান্সিং করছেন, এতে করে আপনার হচ্ছে পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে কিনা? না স্যার, এতে করে কোনো সমস্যা হচ্ছে না। আমার পড়াশোনার সময় আমি পড়াশোনা করি, আর এখানে নির্দিষ্ট সময় করি তো স্যার, ওই সময় শুধু পড়াশোনা করি, আর যে সময় থাকে ওই সময় শুধু কাজ করি। গুড। সো এটা এটা মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বড় একটা সাপোর্ট, যে তারা পড়াশোনার পাশাপাশি এমন একটা প্রফেশনে কাজ করতে পারছে যেটা তাদের কোনো ধরনের পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটছে না। বাট আপনি যদি আলটিমেটলি অন্য কোনো একটা কাজ করতে যেতেন বা কোথাও জব করতে যেতেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই বয়সে একটা জব পাওয়া বা এই বয়সে আপনার হচ্ছে পড়াশোনার পাশাপাশি অন্য কোনো একটা কাজ করাও কিন্তু সম্ভব হতো না। বাট ফ্রিল্যান্সিংটা আপনি আপনার পড়াশোনার পাশাপাশি ইজিলি করতে পারবেন। এবং আমাদের প্রত্যেকটা ব্যাচে ক্লাস 8-এর 9-এর 10-এর অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি এখন কাজ করছে। ওকে, সো যারা আমাদের লাইভটি দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের লাইভটি দেখার সুযোগ পায়। আর আপনাদের যদি আমাদের কোর্স রিলেটেড কিংবা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে বা জানার থাকে, আপনারা আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা এবার একটু কিছু কমেন্ট নিই, আমাদের অনেকেই কমেন্ট করছেন। সো আমরা ওকে, আমাদের এখানে সোহেল রানা একজন কমেন্ট করেছেন, স্যার আমি একটা প্রতিষ্ঠানে শিখেছি কিন্তু কাজগুলো শুধু বেসিক শিখাইছে যেগুলো আমি আজ থেকে প্রায় 2 বছর জেনেছি। সেই প্রতিষ্ঠান শুধু স্টুডেন্ট দিয়ে নতুন স্টুডেন্ট কালেক্ট করে, এটা রংপুরে প্রচুর মার্কেটিং করে, আমরা ভাষা ও রংপুর ডিজিটাল মার্কেটিং শিখেছি। ওকে, সো গুড। সো আপনি বেসিক শিখেছেন মানে অ্যাডভান্স শিখেছেন সেইটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে এখন আপনার ডিসিশনটা কি, বা আপনি হচ্ছে কোন দিকে যেতে চান, বা আপনি কিভাবে আমি জানি না সেই প্রতিষ্ঠানে আপনাকে কি শিখাইছে বা আপনি কতটুকু শিখতে পেরেছেন। বাট আমাদের যে কোর্সগুলো এটা কিন্তু, যেটা আমাদের প্রিমিয়াম কোর্স, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স, বেসিক টু অ্যাডভান্স, যেখানে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এবং বেসিক এসইও, এই চারটা জিনিস মিলে একটা কম্বাইন্ড প্রজেক্ট, যেখানে আপনার পুরো 4 মাসের একটা কোর্স। এই 4 মাসে আমরা বেসিক্যালি মোবাইল দিয়ে আপনি কিভাবে এই কাজগুলো করবেন, কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, ক্লায়েন্টদের সঙ্গে কিভাবে আপনি কথা বলবেন, কাজ নিবেন, কাজ দিবেন, সবকিছু আমাদের এ টু জেড শেখানো হয়। পাশাপাশি ফুল আমাদের সাপোর্ট ডেডিকেটেড টিম আছে যারা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি থাকবে। ওকে, সো আচ্ছা, আমাদের সাথে আছেন ফ্রিল্যান্সার সানা, উনি হচ্ছে 9ম শ্রেণীর শিক্ষার্থী। গুড।
কনগ্রাচুলেশন যে আপনি নবম শ্রেণীতে পড়ছেন, এবং নবম শ্রেণীতে এই সময় আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। সো আসলে যারা স্টুডেন্ট রয়েছেন আমি বলবো যে আপনাদের জন্য মূলত ফ্রিল্যান্সিংটা খুব ভালো একটা সময়, কারণ আপনাদের হাতে অনেক সময় থাকে। সো আপনারা হচ্ছে এখন শেখার একটা আগ্রহ আপনাদের ভিতর থাকে। সো এবং আপনাদের এখন যে ব্রেনটা সেটা অনেক শার্প থাকে। সো দেখা যায় যে আমরা আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা আমাদের প্রায় 40-50 বছর বয়সেরও আমাদের অনেক স্টুডেন্ট আছেন, কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো অত দ্রুত বুঝতে পারে না। বাট যারা এই যে 8, 9, 10-এ পড়ছেন বা ইন্টারমিডিয়েটে পড়ছেন, তারা কিন্তু এই জিনিসগুলো খুব দ্রুত ক্যাচ করতে পারে, বুঝতে পারে সহজেই। এবং তারা, আপনারা যারা পড়াশোনা করছে স্টুডেন্টরা, যারা এই যে খেলাধুলা, তারপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নষ্ট করছেন, ওইটা না করে আপনারা যদি স্কিল এখন থেকে অর্জন করেন, তাহলে পড়াশোনা শেষ হইতে হইতে আপনার কিন্তু একটা ভালো দক্ষতা চলে আসবে। সো পড়াশোনার পাশাপাশি যখন আপনার একটা দক্ষতা থাকবে, কোনো একটা বিষয় যখন স্কিল থাকবে, তখন আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন এবং আপনার এটা লাইফ একটা ভালো সাপোর্ট দিবে। সো আমি বলবো যে আপনি এখন থেকেই যে কোনো বিষয়, আপনাকে যে আমাদের এখান থেকে শিখতে হবে বা আপনার যে ফ্রিল্যান্সিং শিখতে হবে বিষয়টা এরকম না। অ্যাজ এ শিক্ষার্থী আপনি পড়াশোনার পাশাপাশি এখন থেকে কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করেন, যেটা আপনার ভালো লাগে, যে কাজটা করতে বা যে কাজটা শিখতে আপনি আনন্দ পাবেন, যেটা আপনার ভালো লাগবে, আপনি সেই ধরনের একটা স্কিল এখন থেকেই অর্জন করা শুরু করেন বা প্র্যাকটিস করা শুরু করেন। ওকে, সো স্যার আমি একটা কথা বলতে চাই। ফ্রিল্যান্সিং শেখার জন্য কম্পিউটার ল্যাপটপের দরকার নেই। ফার্স্ট অফ অল আপনারা মোবাইল দিয়ে শুরু করতে পারেন। মোবাইল দিয়ে ইনকাম করার পর আপনারা ওই টাকা দিয়ে ল্যাপটপ কম্পিউটার কিনতে পারেন। যদি এত রাইট, টাকা দিয়ে ল্যাপটপ কিনি, তখন যদি আপনি কাজে সফল হতে না পারেন, তাহলে তো সমস্যা। আগে ফোন দিয়ে কাজ করলে তো অনেক সুবিধা আছে স্যার। কম্পিউটার ল্যাপটপের থেকে মোবাইল দিয়ে কাজ করা অনেক সুবিধা স্যার। যে রাইট। না কোনো এটা জায়গা এটা থেকে কাজ করা যায়। রাইট, সো এটা একটা ভালো দিক, কারণ হচ্ছে সবার পক্ষে আসলে প্রথম দিকেই একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনা সম্ভব হয় না, বা এই ইনভেস্টটা সবাই শুরুতে করতেও চায় না, কারণ পরবর্তীতে ইনকাম হবে কিনা। তো এই জন্য আমরা যেটা বলি যে আপনি মোবাইল দিয়ে শুরু করেন। মোবাইল দিয়ে শুরু করার পর আপনি আস্তে আস্তে কাজগুলো শেখেন। যখন আপনি আহ, একটু একটু বেসিক কাজগুলো করা শুরু করবেন, টুকটাক ক্লায়েন্টের কাজ করবেন, আস্তে আস্তে যখন দেখবেন যে আপনার কাজটা বেড়ে যাচ্ছে, আপনি আরো অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করছেন, কিছু টাকা আপনার ইনকামও হবে, সো তখন আপনি আস্তে আস্তে সময় করে ল্যাপটপ বা কম্পিউটার কিনে ফেলবেন। দেন তখন আপনি আরো প্রপার ওয়েতে কাজ করতে পারবেন। বাট শুরুটা আপনি মোবাইল দিয়ে করবেন। এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যদি আপনি এমন চিন্তা করেন যে আমি কম্পিউটার কিনে তারপর শুরু করব, সো ওই কম্পিউটার কিনতে কিনতে দেখা যাবে যে আরো 3 মাস 6 মাস সময় নষ্ট হবে। আপনি কম্পিউটার কিনবেন, তারপর শিখবেন, তারপর কাজ করবেন। এজন্য আপনি মোবাইল দিয়ে শেখা শুরু করেন। দেখবেন যে ওই কাজগুলো তো যখন আপনি শিখবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন, কারণ একই জিনিস, শুধু ডিভাইসটা চেঞ্জ। কম্পিউটার দিয়েও কাজ করতে যে জিনিসগুলো আমরা শেখাবো, মোবাইল দিয়েও কিন্তু সেম জিনিসই। সো এটা এমন না যে ডিভাইসটা মানে ফ্যাক্ট করছে। আমরা মোবাইল দিয়ে কোর্সগুলো করানোর কারণটা হচ্ছে যাতে সবাই করার সুযোগটা পায়, কারণ মোবাইল সবার কাছেই থাকে, কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু সবার কাছে থাকে না। সো এখন যদি আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মতো বলতাম যে আমাদের কোর্স করতে গেলে সবার আগে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে, তখন দেখা যেত যে আমাদের বাংলাদেশের যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন, তারা কিন্তু আর শিখতে পারতেন না স্কিলটা, কারণ তাদের এই ল্যাপটপ বা কম্পিউটার কেনার মতো শুরুর দিকে সেই সামর্থ্যটাই থাকে না। তো ওই জন্য আমরা যেটা বলেছি যে মোবাইল দিয়ে আমরা শেখাবো, যাতে করে আপনি ইনকাম করে দেন সেই ইনকামের টাকায় ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারেন। ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট তারা ইনকামের টাকায় আজকে ল্যাপটপ এবং কম্পিউটার কিনে কাজ করছে। সো মোবাইল দিয়ে আপনি শুরু করেন, মোবাইলটা সবার কাছেই আছে। আমরা মোবাইল দিয়ে সবাই সময় নষ্ট করি ফেসবুকে, প্ল্যাটফর্মে। সো আমরা সময় নষ্ট না করে ভালো কিছু করি, অল্প হলেও কিছু টাকা আর্ন করি, দেন সেই টাকা দিয়ে আমরা আস্তে আস্তে ল্যাপটপ বা কম্পিউটার কিনে আরো নিজেকে ডেভেলপ করব, আরো নিজের স্কিলটা গ্রো করে আমরা আরো প্রফেশনালি কাজ করার সুযোগটা পাবো। স্যার অন্য প্রতিষ্ঠানে ওরা তো আগে ফার্স্ট অফ অল কম্পিউটার ল্যাপটপ কিনতে বলে, কিন্তু রাইট, আমাদের মোসাই ডিগ্রিতে মোবাইল দিয়েই ফার্স্ট অফ অল রাইট, শুরু করে। মোবাইল দিয়ে রাইট। সবকিছু কাজ করেন। এটাই এটাই আমরা আমাদের ব্যতিক্রম, যে বাংলাদেশে একমাত্র আমরাই মোবাইল দিয়ে শেখাচ্ছি। এটাই আমাদের হচ্ছে চ্যালেঞ্জ, যে আমরা এই চ্যালেঞ্জটা ইচ্ছা করে নিতে চাই, যে যাতে সবাই শিখতে পারে, সবার একটা শেখার সুযোগ হয় এবং সবাই ভালো কিছু করতে পারে। কারণ মোবাইল সবার কাছেই আছে, সবাই মোবাইল দিয়ে শুরুটা করতে পারবে, কিন্তু কম্পিউটার সবার কাছে থাকে না। ওকে, সো সোহেল, সোহেল রানা, আপনার যদি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। আমাদের কোর্স রিলেটেড সবকিছু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই জানতে পারবেন, কারণ আমরা আজকে লাইভে কোর্স নিয়ে কথা বলছি না,
আমরা অ্যাকচুয়ালি আমাদের সজীব রায়, তো তার সঙ্গে আমরা বলছিলাম কথা, এবং আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে সফলতার গল্প নিয়ে আমরা কথা বলি, যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে চায় তাদের বিষয় নিয়ে কথা বলি। আর আমাদের কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশন আমাদের পেজে, গ্রুপে গেলে আপনি সবখানে পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন। পাশাপাশি প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়, তো সেখানে আপনি জয়েন করে আমাদের সরাসরি স্যারের সঙ্গে কথা বলতে পারবেন, আমাদের হচ্ছে কোর্স নিয়ে জানতে পারবেন। তো ওইটা মনে হয় আপনার জন্য সবচেয়ে বেটার হবে। ওকে, সো সজীব, এখন তো আমরা শুনলাম যে মোটামুটি আপনি কাজ করছেন অলরেডি, আপনি 20,000 টাকার মতো ইনকাম করে ফেলছেন, আপনার 30,000 টাকার একটা ক্লায়েন্টের কাজও হ্যাং হয়ে না আছে, স্যার, ওটা পেমেন্ট হয়ে 40,000 যাবে। টাকা কাজ করেছি অলরেডি। 40,000 টাকা মতো ইনকাম হয়েছে, মাশাআল্লাহ। এবং রিসেন্টলি আপনি ল্যাপটপ কিনবেন বলছিলেন। হ্যাঁ স্যার, সামনে 1 তারিখে কিনবো স্যার। মাশাআল্লাহ। সো সবকিছু মিলে এই যে এই বয়সে আপনি এই যে একটা সাকসেস, সো আপনার ফ্যামিলি এখন কি বলছে আপনাকে? স্যার অনেক ভালো বলতে স্যার, স্যার ওরা অনেক সাপোর্ট দেয়। রাইট। সো সবার উদ্দেশ্যে বলি, সজীব কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে, ইতিমধ্যে সে প্রায় 40,000 টাকার মতো আলহামদুলিল্লাহ ইনকাম করে ফেলছে, এবং সে রিসেন্টলি একটা ল্যাপটপ কিনবে সামনের মাসে 1 তারিখে। সো এইটা যে সজীব, ও ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে এবং ও রংপুরের পীরগাছাতে থাকে। সো এরকম একটা জায়গায় থেকে এই বয়সে যে ফ্রিল্যান্সিং এ এসেছে, এবং সে যে ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে করে আজকে এই ইনকামটা করেছে, সো এটা সত্যি কিন্তু অসাধারণ। এবং আমরা মনে করি যে আমাদের সবার জন্য সজীব অনুপ্রেরণা দিবে, এবং আমরা সজীব যদি পারে ইনশাল্লাহ আমরা সবাই পারবো। সবার ভিতরে আসলে এই ধরনের স্পিরিটটা থাকা উচিত। আচ্ছা আচ্ছা, এখানে ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই। জি, আমাদের রফিকুল ইসলাম ভাই উনি কমেন্ট করেছেন যে সজীব, আপনি ক্লায়েন্টের কিভাবে খুঁজে পেয়েছেন, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আপনি এখন কোন কোন ক্লায়েন্টের কাজ করছেন এবং ক্লায়েন্টকে কিভাবে খুঁজে পেলেন। আচ্ছা, সেই গল্পটা একটু সবার সামনে শেয়ার করেন আর কি, যে আপনি কাদের কাজ করছেন এবং কোথা থেকে তাদের সঙ্গে যোগাযোগ হলো বা কিভাবে খুঁজে পেলেন। স্যার আমি বাইরে দেশের ক্লায়েন্টের কাজ করি, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, আরো বিভিন্ন স্যার কান্ট্রিতে। স্যার আমি রাইট, মার্কেটিং করে আর কি মূলত কাজগুলো নেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে। রাইট। সো আপনারা হয়তো শুনছিলেন যে সজীব এখন পর্যন্ত প্রায় ইন্টারন্যাশনাল ইউএস এর বাইরে কাজ করছেন এবং বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করছেন। আর তিনি মূলত মার্কেটিংটা করেছেন তার সার্ভিস নিয়ে, সেটা ইউটিউবে, ফেসবুকে, এবং এইগুলো কিন্তু আমরা কোর্সের ভিতরেই আপনাদেরকে আলোচনা করি বা আমরা শেখাই দিই আপনি কিভাবে প্রপার ওয়েতে মার্কেটিংটা করবেন বা ক্লায়েন্টকে কিভাবে খুঁজে বের করবেন। সো এগুলো আপনাদের প্রত্যেকটা কোর্সে আমাদের হচ্ছে আলোচনা করা হয়। সো ওই আমরা বেসিক্যালি যে গাইডলাইন গুলো প্রোভাইড করি, আমাদের যে গাইডলাইন গুলো থাকে, সো কোনো শিক্ষার্থী যদি আমাদের ওই গাইডলাইন গুলো ফলো করে দেন হচ্ছে চলে, আই হোপ যে সে খুব সহজেই ক্লায়েন্ট পাবে এবং ক্লায়েন্টের কাজ করতে পারবে। আচ্ছা, সো আরেকজন কমেন্ট করেছেন আবারও যে সজীব, আপনার এখন পর্যন্ত ইনকাম কত টাকা হয়েছে। সবারই একই কমেন্ট, অনেক কমেন্ট এসেছে যে সজীব ভাই এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছে, তার কতদিন হলো কোর্স করার। ওকে, স্যার আমার কোর্স শেষ হয়েছে প্রায় 4 মাস হবে। ওকে, রাইট। তো 4 মাস আগে কোর্স কমপ্লিট হয়েছে। সো সে হচ্ছে এই 4 মাসের কোর্স কমপ্লিট করার পর 4 মাসের মধ্যে অলরেডি কত টাকা বললেন, 40,000 টাকার মতো ইনকাম হয়ে গেছে, রাইট? হ্যাঁ স্যার, 40,000 টাকা। 40,000 টাকা ইনকাম হয়ে গেছে, এবং তার কত টাকার কাজ পেন্ডিং আছে, আপনার পেমেন্ট পাবেন? স্যার আজকে একটা পেমেন্ট পাবো স্যার, 30,000 টাকা, $300। $300 একটা পেমেন্ট আসবে আজকে। গুড। সো আপনার জন্য শুভকামনা থাকবে, এবং আপনি ভবিষ্যতে সামনের দিকে আরো ভালো ভালো কাজ করেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করি। আর আপনি যে ক্লায়েন্টদের কাজ করছেন বা এই যে যখন সার্ভিস দিচ্ছেন, এতে করে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম থেকে আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন কিনা? স্যার সাপোর্ট টিম থেকে অবশ্যই স্যার সাপোর্ট পাওয়া যায়। 24 ঘন্টায় যে কোনো সময় সাপোর্টের জন্য সাপোর্ট চাইলে তাড়াতাড়ি সাপোর্ট পাওয়া যায়। আমাদের সাপোর্ট টিম অনেক সুন্দর স্যার, সাপোর্ট চাওয়ার সঙ্গে সাথে সাথে সাপোর্ট দিয়ে দেয়, সাপোর্টের কোনো তুলনা হয় না স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের রফিকুল ইসলাম ভাই উনি আবারও জানতে চেয়েছেন যে আপনি কত নম্বর ব্যাচে, যেটা অলরেডি একবার আপনি হয়তো বলেছেন। আচ্ছা, তারপরে ওনার উদ্দেশ্যে একবার বলে দেন যে আপনি কততম ব্যাচে ছিলেন। আমি 40 নম্বর ব্যাচের। আচ্ছা, সজীব 40তম ব্যাচে ছিলেন। তো আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আচ্ছা,
একটু আমরা কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দেই কে কোথা থেকে জয়েন করেছি, আমরা কে কোথা থেকে দেখছি। সবাই কমেন্ট সেকশনে একটু জলদি করে জানাই দেই কে কোথা থেকে দেখছেন। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যা যা জানার বা যেই ধরনের প্রশ্ন রয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন, বা সজীবের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সেটাও আপনারা করতে পারেন। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমরা রাইট, জি সজীব বলেন। স্যার ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই সঠিক মেন্টর এবং সঠিক গাইডলাইন থাকতে হবে, তাহলে ফ্রিল্যান্সিং জগতে সফল হওয়া যাবে আর কি, নাহলে স্যার সম্ভব না। আমাদের স্যার যেভাবে গাইডলাইন গুলো দেয়, স্যার অনেক সুন্দর ওনার সাপোর্ট, স্যারের জন্য অনেক দোয়া রইল স্যার। এটা সত্যি যে আপনার ফ্রিল্যান্সিং বলেন বা আপনি যেই সেক্টরেই যদি আপনি অ্যাজ এ সাকসেসফুল হতে চান, আপনি যদি কোনো একটা বিষয়ে সাকসেস হতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য একজন মেন্টর প্রয়োজন, যেই মেন্টর আপনাকে প্রপার ওয়েতে গাইডলাইন দিবে। আপনার যদি একজন মেন্টর থাকে এবং সেই মেন্টর যদি আপনাকে প্রপার গাইডলাইন দেয় এবং আপনি যদি সেই গাইডলাইন অনুযায়ী চলেন, তাহলে আপনি যে কোনো বিষয়েই সাকসেস হতে পারবেন। একজন মানুষ নিজে নিজে কখনো সাকসেস হতে পারে না, তার পেছনে কেউ না কেউ তাকে গাইড করে, তখন কিন্তু ওই মানুষটা সাকসেস হতে পারে। তো ওই জায়গা থেকে মস আইডিবিডি যে শুধু কাজই শেখা বা স্কিল শেখা বিষয়টা এরকম না। মস আইডিবিডি কিন্তু সবসময় সকল স্টুডেন্টদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ইনকাম করতে পারে, সফলতা অর্জন করতে পারে। ওকে, সো ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি। চুয়াডাঙ্গা থেকে জয়েন করেছেন, আমাদের সামনে কুড়িগ্রাম থেকে দেখছেন, ঠাকুরগাঁও থেকে দেখছেন, আমাদের জয়েন করেছে ধামরাই, নড়াইল, তারপর হচ্ছে কুমিল্লা। হ্যাঁ, সো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, পঞ্চগড়, এখানে ঝিনাইদহ, মাশাআল্লাহ, শরীয়তপুর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সবাই আমাদের সঙ্গে আছেন, আমাদের কথাগুলো শুনছেন। পাবনা থেকে জয়েন করেছেন আমাদের রুহানি, সো অসংখ্য ধন্যবাদ। ওকে, সো স্যার অনেকে বলে ফ্রিল্যান্সিং এ 1-2 মাস কোর্স করার পর আমরা লাখ লাখ টাকা ইনকাম করব, কিন্তু স্যার তা সম্ভব না। যদি ফ্রিল্যান্সিং করতে হলে লাখ লাখ টাকা ইনকাম করবো, তাহলে তো সম্ভব না। আগে নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে, রাইট। সো ধৈর্য থাকা লাগবে। এটা তো অবশ্যই। সো এরকম মানে খালি নিউজ দেখলে বা লোভে পড়লে হবে না, অন্যের ইনকাম দেখে লাভ নাই। আপনার স্কিল কতটুকু, আপনি কতটুকু ডেডিকেটেড, আপনি কতটুকু সময় দিতে পারবেন, সেইটার উপর নির্ভর করবে আপনি কত টাকা ইনকাম করবেন। যে যত টাকা ইনকাম বেশি করে সে কিন্তু ততটাই বেশি পরিশ্রম করে, সে ততটাই বেশি স্কিল অর্জন করেছে। মানুষ আপনার চেহারা দেখে কিন্তু টাকা দিবে না, আপনার কাজ দেখে, আপনার স্কিলের উপর টাকা দিবে। যে যতটুকু পরিশ্রম করবে, যে যতটুকু স্কিল অর্জন করবে, যে যত সময় দিবে, সে তত টাকাই ইনকাম করতে পারবে। এখানে ইনকামের কোনো লিমিটেশন নাই যে আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করবেন বা 20,000 টাকা ইনকাম করবেন। কে কত টাকা ইনকাম করবে এটা ডিপেন্ড করবে তার নিজের উপর, যে সে কতটা ডেডিকেটেড, সে কতটা পরিশ্রম দিচ্ছে বা করবে। রাইট, ওইটার উপর ডিপেন্ড করবে। ওকে, সো যারা যারা আমাদের সঙ্গে আছেন, সাতক্ষীরা থেকে জয়েন করেছেন, জামালপুর থেকে জয়েন করেছেন, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে জয়েন করেছেন জান্নাতুল, সো অসংখ্য ধন্যবাদ। ঝিনাইদহ থেকে জয়েন করেছেন ফারজানা। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সজীব ভাইয়া বাইরের দেশের কোন কোন কাজ করে থাকেন, বা হচ্ছে আচ্ছা কোন কোন দেশের কাজ করেছেন? আবারও সেম প্রশ্ন যে সজীব কোন কোন দেশের বাইরে কাজ করেছেন? ওকে স্যার আমি শুরুতে 2 বার বলছি স্যার, স্যার আবার একবার বলছি। আমরা অনেকবার বলেছি, যারা মিস করেছেন পরে জয়েন করেছেন, আপনার লাইভের শেষ হয়ে যাওয়ার পর লাইভটা আপনারা আবার দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। আচ্ছা, সজীব ভাই কি ফাইবার থেকে ইনকাম পাইছে না ফাইবারের বাইরে? না স্যার, আমি ফাইবারে কাজ করি না, আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, কিন্তু স্যার ফাইবারে আমি কাজ করি না। ফাইবারে কাজ করতে গেলে ওদেরকে আবার দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে, সেই কারণে আমি ফাইবারে কাজ করতে না। আমি ইনকাম করে নিজে ওখানে কেন? ফাইবারকে কিন্তু একটা কমিশন দিতে হয়, এটা সত্য। আর ফাইবারের বাইরে মানে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, এতে আপনার কোনো ধরনের কোনো কমিশন দেওয়ার প্রয়োজন নাই, আপনি নিজের টাকা ইনকাম করতে। আর ফাইবারে যেটা হয় যে ফাইবারে এখন এত ফাইবারে অ্যাকাউন্ট হয়ে গেছে, সবাই বা বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা ফাইবারে স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট করায় ছেড়ে দেয়। ওই স্টুডেন্টরা ফাইবারে অ্যাকাউন্ট খুলে বসে থাকে, 3 মাস 4 মাস পর কোনো ক্লায়েন্ট না পেয়ে হতাশ হয়ে চলে যায়। কিন্তু তারা কখনো বলে না যে আসলে
ফ্রিল্যান্সিং মানে এই না যে শুধু আপনাকে ফাইবারের কাজ করতে হবে বা মার্কেট প্লেসের মানে মার্কেট প্লেসের ক্লায়েন্টের কাজ করতে হবে, ওইটাই শুধু ফ্রিল্যান্সিং, বিষয়টা এরকম না। ফ্রিল্যান্সিং মানে আপনি যে কোনো দেশের যে কোনো বাইরে কাজ করতে পারেন, আপনি দেশেরও ক্লায়েন্টের কাজ করতে পারেন, এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ড। ফ্রিল্যান্সিং জাস্ট একটা পেশা। সো আপনি কোন দেশের ক্লায়েন্টের কাজ করতেছেন এটা মূল বিষয় না। সো বাংলাদেশে অনেক কাজের সুযোগ আছে, অনেক ক্লায়েন্টের কাজের সুযোগ আছে। আপনি চাইলে বাংলাদেশের ক্লায়েন্টের কাজ শেষ করে করতে পারবেন না করে, আউট অফ মার্কেটের তো বা দেশের বাইরের ক্লায়েন্ট তো আছেই। সো শুধু ফাইবারে যদি আমরা অ্যাকাউন্ট করে বসে থাকি তাহলে তো আর হবে না। রাইট। সো ওই আশায় বসে ফাইবারের থাকবেন। বাইরে আমাদের কাজ খোঁজা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে একজন ভাই লিখেছেন, সুমন ভাই। সবাই বলে ভাই যে গাইডলাইন ঠিক থাকলে সব ঠিক, কেউ তো ঠিকমতো শেখায় না। এটা ভাইয়া অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না কে কতটুকু শেখাচ্ছে বা কোন প্রতিষ্ঠান কতটুকু আলোচনা করছে বা কিভাবে গাইডলাইন দিচ্ছে, বাট মহাস আইডিবিটি তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেকটা স্টুডেন্টকে সঠিক গাইডলাইন দেওয়ার, যাতে করে সবাই প্রপার ওয়েতে হচ্ছে ইনকাম করতে পারে। আমার এবং মহাস আইডিবিটির একটা ডেডিকেটেড সাপোর্ট টিম আছে, সবাই জানেন হয়তো। সাপোর্ট টিম সব সময় সকল স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকে, এবং আমরা কিন্তু ইনকামটা শেখাই না। আমরা মূলত মানে আমি এই কথাটা এজন্যই বলছি যে আমরা স্কিলের প্রতি বেশি নজর দিই। আমরা স্কিলটা ভালো করে শেখানোর চেষ্টা করি, কাজটা ভালো করে শেখানোর চেষ্টা করি, এবং আমরা বিশ্বাস করি কেউ সঠিকভাবে যদি কাজ জানে এবং সেটা যদি সে প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারে, তাহলে তার ক্লায়েন্টের কখনোই অভাব হবে না। ওকে, আচ্ছা, আলামিন কি আমাদের শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে চেষ্টা করছিলাম যুক্ত হওয়ার, বাট জি স্যার। হয়তো কোনো একটা নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম না বা আপনাকে সঙ্গে কথা হচ্ছিল না। সো কি অবস্থা, কেমন আছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, প্রথমে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমি হচ্ছে আছি মানিকগঞ্জ, আমার জেলা। সাভারের খুব কাছাকাছি। আহ, ঢাকার মধ্যেই আছি আমি। তো এই তো। মাশাআল্লাহ। সো যারা আমাদের লাইভটি দেখছিলেন, আলামিন আমাদের একজন সফল শিক্ষার্থী। আহ, সে হচ্ছে আমাদের সঙ্গেই আমাদের প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখেছেন। সো এখন আমরা আলামিনের গল্পটা একটু শুনবো। আমরা শুনছিলাম সজীবের কিছু কথা, সজীবের স্টোরিটা আমরা শুনলাম। এবার আমরা একটু আলামিনের গল্পটা শুনতে চাই যে আলামিন আহ, কি অবস্থা, এখন আপনি কি কি কাজ করছেন বা কোন ব্যাচে আপনি ভর্তি হয়েছিলেন, এখন কিভাবে কোন কোন ক্লায়েন্টের কাজ করছেন, সব বিষয়টা যদি একটু আমাদের শেয়ার করতেন। জি স্যার, আমি প্রথমে হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এটা আমি প্রথমে বিলিভ করি নাই। আমি জানতাম মোবাইল দিয়েই হয়তো বা টুকিটাকি ইনকাম করা যায়, বাট লিগেলি না, আনলিগেলি, বিভিন্ন রেফার টেফার বা ইত্যাদি ইত্যাদি। আহ, হঠাৎ করে হচ্ছে একদিন ইউটিউব দেখতে দেখতে আমার সামনে আসলো মোস্ট আইডিভিডি। তো আমি এটা হচ্ছে রিসার্চ করতে শুরু করলাম। তারপর হচ্ছে আমার মনে হলো যে এখানে ভর্তি হওয়া উচিত, ইনকাম করি আর না করি কিছু শিখার জন্য হইলো। দেন আলহামদুলিল্লাহ আমি স্যারের সাথে কথা বললাম, দেন হচ্ছে ভর্তি হইলাম। তো ভর্তি হওয়ার পরে আপনাদের যে সাপোর্ট, তারপরে হচ্ছে যে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, অল্পতেই হচ্ছে অনেক ভালো কিছু শিখে ফেলতে পারছি। আলহামদুলিল্লাহ এখন আমার হাতে কিছু ক্লায়েন্ট আছে, আর স্যারের কিছু টেকনিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কাজ করি এই কাজের পেছনে স্যারের টেকনিক গুলা কাজ করে। কারণ স্যার আমাদের যে টেকনিক গুলা ক্লাসে বলে দেয় সেটা যদি অ্যাপ্লাই করতে পারে কেউ, অবভিয়াসলি সে কাজ পাবে। আর অনেকে মনে করে যে ইংলিশ পারতে হবে বা ইংলিশ জানতে হবে, তার আমি নিজে ইংলিশ জানি না, বাট আলহামদুলিল্লাহ আমার হাতে অনেক ভালো ভালো বড় বড় প্রজেক্ট আছে, কাজ করতেছি। এরা সব বাংলাদেশি ক্লায়েন্ট। বাংলাদেশের কাজের চাহিদা এত পরিমাণ, আমরা আমেরিকার বাইরের কাজ করার মতো পাচ্ছি না এখন। রাইট। সো এইটা হচ্ছে মজার বিষয় যে আপনার কাজ জানা থাকলে আপনাকে ক্লায়েন্টের জন্য দেশের বাইরে খুঁজতে হবে না, আপনার আশেপাশেই অনেক কাজ আছে, জাস্ট শুধু সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো এখন আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? স্যার আমি প্রথমে হচ্ছে 39তম ব্যাচে ভর্তি হয়েছি, প্রিমিয়াম যে কোর্সটা। এইটাতে ভর্তি হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে কি আমি যত কোর্স করতেছি মোস্ট আইডিভিডি তে,
কত কিছু শিখতেছি, মানে শিখার কোনো শেষ নাই। আমি হচ্ছে ঢোকার পরে স্যার আমি এখন পর্যন্ত কোনো কোর্স বাদ দিইনি। আচ্ছা প্রত্যেকটা আচ্ছা। কোর্স করতেছি এবং শিখতেছি, নিজেকে এমন ভাবে ডেভেলপ করতেছি আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলে যেন সে ফেরত না যায়। তার কি সার্ভিস লাগবে সকল সার্ভিস আমি দিচ্ছি এবং মোবাইল দিয়ে। রাইট, গুড, এটা খুব ভালো একটা বিষয়। সো এই জায়গা থেকে আমার একটা বিষয় ছিল যে অনেকেই আমাদের যখন মেসেজ করেন, সো যারা বিশেষ করে নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, তারা কিন্তু শুরুর দিকে সবাই একটা মেসেজ করেন যে স্যার আপনাদের কোর্স করে ইনকাম করতে পারবো কিনা, বা আপনাদের কোর্স করে আসলে কত টাকা ইনকাম করতে পারবো। সো দেখা যায় যে কোর্সের শুরুর দিকে সবাই ইনকামটা নিয়ে একটু বেশি কনসার্ন থাকে, বা ইনকামটা নিয়ে বেশি চিন্তিত থাকে। সো ওই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে ইনকামটা সবার আগে, নাকি বেসিক্যালি যে আপনার স্কিলটা আগে ভালো করে শেখা দরকার? স্যার ইনকাম এখানে কোনো ম্যাটার করে না। কারণ হুম হচ্ছে ইনকামটা এমন, যদি সে কাজ শিখতে পারে তার ইনকাম অটোমেটিকলি তার কাছে চলে আসবে। হুম তো হুম। ইনকামের চিন্তা যদি কেউ করে তাহলে সে কাজ থেকে দূরে সরে যাবে, কাজ শিখতে পারবে না, ভবিষ্যতে হচ্ছে সে কাজ করতেও পারবে না। আর সে যদি হচ্ছে ইনকামের চিন্তা বাদ দিয়ে শুধু কাজের পিছনে ছোটে, অটোমেটিক ইনকাম তার কাছে চলে আসবে। রাইট। সো এটা অবশ্যই আমিও সবাইকে এই সেম কথাটাই বলবো যে আপনি ইনকামের চিন্তা না করে আগে যে কোনো একটা স্কিল অর্জন করেন, এরপর নিজেকে আস্তে আস্তে আরো গ্রোথ করেন, আরো গ্রোথ করেন নিজের স্কিলগুলোকে। দেখবেন যে আস্তে আস্তে আপনি যখন স্কিল ভালো হবে, আপনি যখন কাজগুলো সবগুলো পারবেন, সো অটোমেটিক্যালি তখন সবাই যখন জানবে যে আপনি এই কাজগুলো করছেন বা এই সার্ভিসগুলো প্রোভাইড করছেন, সো দেখবেন যে সবাই তখন আপনাকে কাজ দিবে। আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আপনি ক্লায়েন্ট আসলে পাবেন কিনা, বা আপনি কি ধরনের ইনকাম করবেন, সেইটা ডিপেন্ড করবে আপনার কাজের কোয়ালিটির উপর, আপনার স্কিলের উপর, যে আপনি কতটুকু স্কিল অর্জন করতে পেরেছেন বা আপনি কাজ কেমন করছেন, সেইটা হচ্ছে নির্ভর। অনেকেই আমাদের প্রশ্ন করেন যে স্যার আমি কত টাকা ইনকাম করতে পারবো, বা আমি কত টাকা হচ্ছে এই কোর্স করে মাসে কত টাকা ইনকাম করতে পারবো। So, এইটা আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, বা আপনি আদৌ ইনকাম করতে পারবেন কিনা, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হয় না। কারণ আপনি ভালো করে ক্লাস করছেন কিনা, আপনি স্কিলটা অর্জন করছেন কিনা, আপনি প্রপার সময় দিচ্ছেন কিনা, এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কত টাকা ইনকাম করবেন, তাই না? সো এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, সো আমাদের হচ্ছে আমরা কিছু কমেন্ট নেই। আমাদের একজন কমেন্ট করেছেন যে আলামিন ভাইয়ার মোট ইনকাম কত টাকা? আচ্ছা, উম, আমার মোট ইনকাম আমি হিসাব করি নাই, কারণ হচ্ছে আমি কিন্তু মাত্র স্বল্প টাকা দিয়ে হচ্ছে শুরু করছি কোর্সটা। তো আমি এইখান থেকে ইনকাম করছি, এই টাকা দিয়ে আবার কোর্স করছি, মানে আমি হুম আমার হুম। ফিউচারে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, আমি রাইট। ইনশাল্লাহ দোয়া করবেন। আমি এখন যে পরিমাণ কাজের চাপ, আমি হচ্ছে এখন আর মোবাইল দিয়ে পারতেছি না, আমার এখন হুম হুম। ল্যাপটপ নিতেই হবে। আর তো এই আমি মাসে সবাই ইনশাল্লাহ আমার ইনকামের টাকা দিয়ে নিয়ে নিবো। মাশাআল্লাহ। তো আশা করি সবাই বুঝতেই পারছেন যে আলামিন হচ্ছে সামনে ল্যাপটপ কিনবে, সো সে কিরকম ইনকাম করতেছে। সো এটা আসলে এখন বোঝাই যাচ্ছে। যাক, সো আলামিনের জন্য শুভকামনা যে সামনে ল্যাপটপ কিনতেছেন। এবং আলামিনের একটা মজার বিষয় হচ্ছে আলামিন আমাদের যে একটা পর একটা কোর্স গুলো করতেছেন, সেই কোর্স গুলো কিন্তু তার ইনকামের টাকায় আবার সে রিপিট আরেকটা কোর্সে ভর্তি হচ্ছে। হ্যাঁ, সো অনেকে আমরা চিন্তা করি যে প্রথম আর্নিং করেই পুরো টাকা খরচ করে ফেলতেছি, বা হচ্ছে ইয়া করে রাখছি, বাট এটা একটা মজার বিষয় যে আপনি সেই টাকাটাকে আপনি আবার নিজেকে আরো স্কিলফুল করছেন বা নতুন আরো কিছু শিখছেন। সো এটা খুবই সুন্দর একটা বিষয়। সো আমি মনে করি যে এটা সবারই করা উচিত। ওকে, সো আমরা মোটামুটি লাইভের শেষ পর্যায়ে আছি, আমরা একদম লাইভের শেষে আছি। সো আমরা বেশি সময় নিব না আলামিন। সো আমরা সজীব এবং আলামিন দুইজনের গল্প শুনছিলেন সবাই, যারা আমাদের লাইভটি এখন দেখছেন। সো তারা তো কাজ করছেন, তারা ফ্রিল্যান্সিং শিখছেন। সো তাদের স্টোরি আপনারা শুনছেন, বাট আপনাদের স্টোরি মানুষ কবে শুনবে? তো শুধু এই যে শুক্রবার আসলে আপনারা আমাদের লাইভে জয়েন করে এই সফলতার গল্প শুনে চলে যাবেন, আর নিজে সিদ্ধান্ত নিবেন না, বা নিজে কোনো স্কিল ডেভেলপ করবেন না, তাহলে কিন্তু হবে না। সো আপনাদেরও একটা ডিসিশন নিতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং করতে চান। শুধু প্ল্যান করলে হবে না, শুরুটা করতে হবে। কারণ আলটিমেটলি শুরুটা না করলে সেই শুরুটাই কখনোই হবে না। আচ্ছা, সো আলামিন, যেহেতু আমরা লাইভের শেষ পর্যায়ে আছি, সো যারা একদম নতুন ফ্রিল্যান্সিং এ আসতে চায় বা ফ্রিল্যান্সিং শিখতে চায়, যারা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছে যে করবে কি করবে না, বা মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব কিনা, বা আদৌ মোবাইল দিয়ে কাজ করা সম্ভব কিনা, সো এই সবার নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আচ্ছা,
নতুনদের উদ্দেশ্যে স্যার আমি একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে এখন যেহেতু যুগের সাথে আমরা তাল মিলিয়ে চলতে হবে, আর প্রযুক্তি অনেক উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে মোবাইল দিয়ে এখন সম্ভব। আমরা করতেছি, সফল আলহামদুলিল্লাহ। দেখবেন আপনারা, এবং আপনারা আসতে পারেন। ইংলিশ বা হচ্ছে অন্য কিছু দরকার নাই। আপনি যখন কাজ করবেন আপনি অটোমেটিকলি স্কেল গ্রো করবেন। তো আপনি হচ্ছে জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আপনি কাজ শিখে ইনকাম শুরু করতে পারেন। তারপরে আপনার ইনকাম যদি বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আস্তে আস্তে নিজেকে গ্রো করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। বাট আসতে Right. পারেন, এখন মোবাইল দিয়ে সম্ভব। আপনারা তো হচ্ছে রিসেন্টলি একটা নিউজ দেখেছেন, একটা ছেলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে সে মান্থলি লাখ টাকা ইনকাম করতেছে। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে মান্থলি লাখ টাকা ইনকাম করতেছে, যেটা কিছুদিন আগে নিউজ হয়েছে। আপনার হচ্ছে ক্যাপকাট, আমরা সবাই জানি যে ক্যাপকাট হচ্ছে মোবাইল এডিটিং একটা সফটওয়্যার বা অ্যাপস, যেটার মাধ্যমে ভিডিও এডিটিং করা যায়। সো ক্যাপকাট এমন একটা হচ্ছে অ্যাপস, বর্তমানে যারা অ্যাডভান্স লেভেলের এডিটিং করে তারাও কিন্তু ক্যাপকাট ইউজ করে এডিটিং করছে। সো এরকম একটা অ্যাডভান্স টুল কিন্তু মোবাইলে আছে, এবং মোবাইল দিয়ে তারা যদি ইনকাম করতে পারে, সো চিন্তা করেন অন্যান্য যে টুলস গুলো সবগুলোই কিন্তু এখন মোবাইলে চলে আসতেছে। এই যে ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে বলি, কিছুদিন আগেও কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ফেসবুকে অ্যাড রান করা সম্ভব ছিল না। বাট এখন কিন্তু ফেসবুকে অ্যাড রান করার জন্য যে অ্যাপস গুলো রয়েছে, এই মেটা থেকে শুরু করে বিজনেস সুইট থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন অ্যাপসে চলে এসেছে। মোবাইল দিয়ে কিন্তু আমরা ইজিলি করতে পারছি। সো ডিজিটাল মার্কেটিং এর 100% সমস্ত কাজ মোবাইল দিয়েই করা যায়। আবার ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এই কাজগুলোও কিন্তু এখন মোবাইল দিয়ে ইজিলি করা যাচ্ছে। সো এত কিছু যেহেতু মোবাইল দিয়ে করা যায়, তাহলে ইনকামটা কেন মোবাইল দিয়ে করা যাবে না? কাজ যেহেতু আপনি মোবাইল দিয়ে করছেন, কাজ শিখছেন, সবকিছু যদি মোবাইল দিয়ে করা যায়, তাহলে ক্লায়েন্টের কাজও মোবাইল দিয়ে করা যাবে এবং সেটার বিনিময়ে আপনি ইনকামও করতে পারবেন। সো যারা নতুন আছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে ভর্তি হবেন কিনা বা মোবাইল দিয়ে সম্ভব কিনা, আমি বলবো যে আপনি শুরুটা করেন। কত টাকা আপনার যাবে? 1,000 টাকা, 1,500, 2,000 টাকা, 3,000 টাকা লাইফে এটা কোনো বিষয়ই না। বাট একটা স্কিল যদি আপনি শিখে ফেলেন, এই একটা স্কিল দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ভবিষ্যতে। আপনার নিজের জন্য এটা অনেক কাজে দিবে। সো আমি চাইবো যে সবাই ভালো একটি সিদ্ধান্ত দিবেন। যেই বিষয়ে আমি বলবো না আমাদের প্রতিষ্ঠান থেকে কোর্স করেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন, এটা আমার আজকের লাইফ থেকে, মানে এটা আমি বলছি যে সবার উদ্দেশ্যে এই বিষয়টা না। আমি সবার উদ্দেশ্যে যেই কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয়ে একটা স্কিল ডেভেলপ করেন। বসে না থেকে আপনি সময় নষ্ট না করে একটা বিষয়ে স্কিল ডেভেলপ করেন, কারণ সামনে 2041 সালের ভিতরে হাজার হাজার মানুষ মানে শিক্ষিত বেকার হয়ে পড়বে যদি তার স্কিল না থাকে। অর্থাৎ স্কিল ছাড়া কেউই চলতে পারবে না। কারণ এখন যত জব সেক্টর বলেন, যেই সেক্টরে যান না কেন, সবখানেই আপনার স্কিলের ডিমান্ড এবং কম্পিটিশনের একটা যুগ শুরু হয়ে গেছে। সো এই কম্পিটিশনে আপনাকে টিকতে হলে অবশ্যই আপনার স্কিল অর্জন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও আলামিন এবং সজীব আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা লাইভের শেষ পর্যায়ে আছি। তো আপনারা দুজনই ভালো থাকবেন, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা আমাদের এতক্ষণ ধরে লাইভটি দেখছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবসময় আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইকে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।